এবার আপনাদের সরাসরি নিয়ে যাব কলেজ স্কোয়ারে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে। অর্ণব, কলেজ স্কোয়ারে পুজো উদ্যোক্তারা প্রত্যেক বছর একটা বিষয় নিশ্চিত করেন দর্শনার্থীর জন্য, আলোকের ঝলকানি, যেটা এবারও ব্যতিক্রম নয়। দেখাও ছবিটা। অবশ্যই দেখো, কলেজ স্কোয়ারের সেই আলো তোমাকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কলেজ স্কোয়ার আলোর জন্য বিখ্যাত, এবং এখানে যে জলাশয় রয়েছে, যে পুকুর রয়েছে, তার চারিদিক ঘিরে কিন্তু আলোর বিচ্ছুরণ। কলেজ স্কোয়ার সেই কারণেই মানুষজন আসেন। এখানে তিনটে জিনিস দেখা যায়। এক, ভেতরে যে প্রতিমা, সনাতন রুদ্রপালের প্রতিমা, অবশ্যই অত্যন্ত সুন্দর। এখানে যে মণ্ডপ তৈরি করা হয়েছে সেটাও করেছেন নদিয়ার শিল্পীরা। তারা এখানে আঙ্করভাট যে বিষ্ণু মন্দির রয়েছে তার আদলে তারা এই মণ্ডপটি নির্মাণ করেছেন, এবং সেখানে কাঁচের টুকরো ব্যবহার করা হয়েছে, সেইগুলো দিয়ে তারা এই মণ্ডপ নির্মাণ করেছেন। এবং শান্তিপুর আর চন্দননগরের আলোক শিল্পীরা তারা কিন্তু আলো দিয়ে সাজিয়েছেন এই পুরো জলাশয়ের চারিদিকে। তোমাকে দেখাবো যে কী ধরনের আলো এখানে ব্যবহার করা হয়েছে। এখানে যেরকমভাবে মেকানিক্যাল আলো ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আলো ব্যবহার করে একটা অদ্ভুত পরিবেশ দেওয়া হয়েছে, এবং সমস্তটাই হচ্ছে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। যেরকম জলের মধ্যে একটা ছায়া পড়ছে, সেটা একটা সুন্দর দেখতে লাগছে, জলের মধ্যে প্রতিফলিত হচ্ছে আলো। অন্যদিকে এই যে মন্দিরটা তৈরি করা হয়েছে আঙ্করভাটের মন্দিরের আদলে, সেখানে যে ছোট ছোট কাঁচের টুকরো রয়েছে তাতেও কিন্তু আলোক বিচ্ছুরণ একটা অনন্য শোভা বর্ধন করেছে এই কলেজ স্কোয়ারের, এবং সেটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ আসছেন। তোমাকে আরেকবার দেখাবো। দেখো কি সুন্দর ছোট ছোট আলোর তৈরি মাছ করা হয়েছে, যেরকম আলোর তৈরি মাছ করা হয়েছে যেগুলো আবার মুভমেন্ট করছে। তার পাশাপাশি আমরা দেখছি পাখি তৈরি করা হয়েছে, বেশ কিছু গেট যেগুলো এই জলাশয়ের পাশে দেওয়া হয়েছে, কলকা তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের কলকা যেগুলো এই পুকুরের পাশে বসানো হয়েছে। সব মিলিয়ে আলোকময় হয়ে উঠেছে এই কলেজ স্কোয়ার সর্বজনীন। তো স্বাভাবিকভাবে একদিকে সনাতন রুদ্রপালের প্রতিমা, তার পাশাপাশি এই ধরনের একটা মণ্ডপ, এবং সেই সঙ্গে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা সেইটা দেখার জন্য কিন্তু এই মুহূর্তে কলেজ স্কোয়ারে প্রচুর মানুষ ভিড় করেছেন, এবং পুলিশকে রীতিমতো ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। অর্ণব, ধন্যবাদ। অর্থাৎ সব মিলিয়ে কলেজ স্কোয়ারের পুজো আলোকের মালায় সজ্জিত করা হয়েছে, একবারে আলোকের ঝর্ণা ধারায় এবারে অনন্য সুন্দর রূপ নিয়েছে কলেজ স্কোয়ারের পুজো। কল্যাণী রথতলা পুজো মণ্ডপের কি ছবি দেখাবে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ। সমীরণ, এই মুহূর্তে আমরা পঞ্চমী সন্ধ্যায় উপস্থিত হয়েছি কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে। 63তম বর্ষের এবারের নিবেদন আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে দেখাচ্ছে পুরো মণ্ডপটা ঘুরিয়ে যে স্বামীনারায়ণ মন্দির, এই সুউচ্চ এই মন্দিরটি তৈরি করা হয়েছে স্বামীনারায়ণ মন্দিরের আদলে। প্লাইউড, থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে এই সুসজ্জিত মণ্ডপটি, এবং মণ্ডপের ভেতরে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাতেও একটা অনন্য রূপ দেওয়া হয়েছে। কারুকার্য খচিত এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। প্রতি বছরই কল্যাণী রথতলা সার্বজনীন যে কোনো একটা প্রসিদ্ধ ধর্মস্থানকে তুলে ধরে। এবারেও তাই অন্যতা হয়নি, স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি। অভিজিৎ তোমাকে পুরো ছবিটা দেখাচ্ছে যে এই মণ্ডপ দর্শনের জন্য নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি যেহেতু এটা উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকা, সেই কারণে প্রচুর মানুষ দুপুর থেকে ভিড় জমিয়েছেন। পঞ্চমীর সন্ধ্যায় রীতিমতো জমজমাট, উপচে পড়ছে ভিড় কল্যাণীর রথতলার এই পুজো মণ্ডপে। এবং এই মণ্ডপটি তৈরি করা হয়েছে স্বামীনারায়ণ মন্দিরের আদলে, এবং তুমি দেখতে পাচ্ছ যে সারিবদ্ধ হয়ে দর্শনার্থীরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর, এবং প্রত্যেকেই এই অনন্য সুন্দর মণ্ডপটি মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখছেন, এবং সেই কারণে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এই মণ্ডপটি দেখার জন্য। একেবারেই সমীরণ, অর্থাৎ স্বামীনারায়ণ মন্দিরের আদলে এবার কল্যাণী রথতলা সর্বজনীন পুজো উদ্যোক্তারা তাদের মণ্ডপ সজ্জা গড়ে তুলেছেন। তোমাকে ধন্যবাদ। কাশীবোস লেনের ছবি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন, যেখানে প্রচুর মানুষ ভিড় করেছেন। চতুর্থী সন্ধ্যায় যেভাবে কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন, পঞ্চমীর সন্ধ্যায় এসে একেবারে জনস্রোত, সেটা উত্তর কলকাতা হোক কিংবা দক্ষিণ কলকাতা।